আপনারা অবশ্যই এটা দেখেছেন যে ধন সম্পত্তির দেবী মাতা লক্ষ্মী সবসময় তার অতি পরম ঈশ্বর অর্থাৎ শ্রী বিষ্ণুর চরণ সেবা করতে থাকেন। এই দৃশ্য সমস্ত ভক্তরা তার ছবিতে দেখে থাকেন। এই দৃশ্য দেখার পর আমার আপনার সমস্ত মানুষের মনে একটি প্রশ্ন জেগে ওঠে যে মাতা লক্ষ্মী কেন এই রকমটাই করে। যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সনাতনের বিভিন্ন ধর্মশাস্ত্রে এবং ছবিতে আমরা এটাই দেখে থাকি যে মাতা লক্ষ্মী ভগবান শ্রী বিষ্ণুর পায়ের নিচে বসে থাকেন এবং তার পা টিপে দিচ্ছেন। এর পিছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী যেটা আমরা আজকে আমাদের এই ভিডিওতে বর্ণনা করতে চলেছি। কোনো এক সময় মহর্ষি নারদ মাতা লক্ষ্মীকে জিজ্ঞাসা করলেন তিনি কেন ভগবান বিষ্ণুর পা সবসময় টিপে দিতে থাকেন, যার উত্তরে মাতা লক্ষ্মী কি বললেন যে কোনো মানুষ বা দেবী দেবতা গ্রহের প্রভাব থেকে কেউ মুক্ত হতে পারে না। একদিকে যেমন মহিলাদের হাতে দেবগুরু বৃহস্পতির বাস হয়ে থাকে, তেমন অন্যদিকে পুরুষের পায়ে দৈত্য গুরু শুক্রাচার্যের বাস হয়ে থাকে। এই রকম পরিস্থিতি যখন কোনো মহিলা পুরুষের পা টিপে দেয় তখন দেবতা এবং দানবের মিলন হয়ে যায় আর এতে ধন লাভের যোগ তৈরি হয়। এই কারণে আমি সর্বদা শ্রীহরির পা টিপে দিতে থাকি। আবার পুরাণ অনুসারে মাতা লক্ষ্মীকে শ্রীহরি তার পুরুষানী বলের দ্বারা নিজের অধীনে রেখে দিয়েছিলেন, যে সব সময় সবার কল্যাণের কথা চিন্তা করেন। যে মাতা লক্ষ্মী সবসময় ভগবান বিষ্ণুর কাছে থাকেন, তিনি আসলে ধন সম্পত্তি এবং নারায়ণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানেন। এটাই হচ্ছে আসল কারণ যার জন্য মাতা লক্ষ্মী সবসময় শ্রীহরি তার পায়ের কাছে দাসী হয়ে থাকে। এটা ছাড়াও এর সঙ্গে জড়িত আছে আরও পৌরাণিক কাহিনী, আর সেই কাহিনী অনুসারে মাতা লক্ষ্মীর বোন অলক্ষ্মী সবসময় তাকে ঈর্ষা করত বা হিংসা করত। এর আসল কারণ হচ্ছে যে অলক্ষ্মী মোটেও আকর্ষক ছিল না, তার চোখ ছিল ভয়ানক এবং চুলগুলো ছিল উস্কো আর তার বড় বড় দাঁত ছিল। দেবী লক্ষ্মী যখনই তার স্বামী অর্থাৎ ভগবান বিষ্ণুর সাথে থাকতেন তখনই সেইখানে অলক্ষ্মী পৌঁছে যেতেন, আর অলক্ষ্মীর এরকম ব্যবহার মাতা লক্ষ্মীর মোটেও পছন্দ করতেন না। একদিন মাতা লক্ষ্মী অলক্ষ্মীকে জিজ্ঞাসা করলেন তুমি কেন আমাকে বা আমার স্বামীকে একা থাকতে দাও না? তখন অলক্ষ্মী এই কথার উত্তরে বললেন আমাকে কেউ কখনো পুজো করে না, এই কারণে তুমি যখন যেখানে থাকবে আমিও তোমার সঙ্গে সঙ্গে সেইখানেই পৌঁছে যাব। এই কথা শুনে মাতা লক্ষ্মী ভীষণ ক্রোধিত হয়ে পড়লেন আর অলক্ষ্মীকে অভিশাপ দিলেন। উনি বললেন মৃত্যুর দেবতা তোমার স্বামী হবে, নোংরা লোভ ঈর্ষা অলসতা রাগ যেখানে বিরাজ করবে সেখানেই তোমার নিবাস হবে। এই রকম পরিস্থিতিতে মাতা লক্ষ্মী সবসময় নিজের স্বামী অর্থাৎ ভগবান বিষ্ণুর চরণে নোংরা পরিষ্কার করতে থাকেন যাতে অলক্ষ্মী তার কাছে কখনোই যেন আসতে না পারে। যেমনটা সবসময় বলা হয়ে থাকে যে সৌভাগ্য এবং দুর্ভাগ্য সবসময় একই সঙ্গে চলতে থাকে। যেমনভাবে দুর্ভাগ্য বহুবার আপনার জীবনে প্রবেশ করার চেষ্টা করতে থাকে, ঠিক তেমনভাবে অলক্ষ্মী আপনার ঘরের বাইরে বসে থাকে। মাতা লক্ষ্মীর আপনার ঘরের বাইরে যাওয়ার প্রতীক্ষা করে থাকে এবং যেখানে নোংরা লোভ এবং ঈর্ষা থাকে সেখানে কোলাহল এবং কলুষতার বাতাবরণ তৈরি হয়। যদি আপনি আপনার ঘরে এই রকম সংকেত পেয়ে থাকেন তাহলে আপনি এটা বুঝে যাবেন যে আপনার ঘরে অলক্ষ্মী প্রবেশ করেছে। এই রকম পরিস্থিতিতে মানুষের ঘরে সব সময় মাতা লক্ষ্মীর পুজো করা উচিত যাতে অলক্ষ্মী সেখানে প্রবেশ করতে না পারে। আজকের এই ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের কাছে তথ্যপূর্ণ বলে মনে হয় তাহলে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।